কেমন আছো তোমরা সবাই? আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। এই সিজনে বাজারে গেলে নানা রকম শাক দেখতে পাওয়া যায়। তো মনে হলো এই শাকটা নিয়ে আসি। একটু ভালো করে দেখো তো এই শাকটা তোমরা চেনো নাকি, এবং তোমরা এই শাকটিকে কী নামে চেনো অবশ্যই জানিও। কেন কি, যে দোকান থেকে কিনেছি সেই দোকানের কাকা বললেন এটিকে বলে খেসারির ডালের শাক, এবং আরেকজন আন্টি জানালেন এটিকে বলে কলাইয়ের ডালের শাক। তো তোমরা কি নামে জানো অবশ্যই জানিও, আর ভিডিওটি দেখতে থাকো। ছোটবেলা মায়ের মামা বাড়িতে দেখেছি এই শাক মাঠে হতে, আর সেটা অনেক ছোটই ছিল। এখন আর মাঠঘাট অত কোথায় যে এই ধরনের শাক তুলবো বা দেখবো, কিন্তু মাঠে গিয়ে শাক তোলার মজাই আলাদা। এটা যারা না তোলে তারা জানে না। তো এই এতগুলো শাক যে ফেলে দিলা, এতে লস না? লস আর লাভের কোনো কথা নেই। একদিন খেতে এই যে একটুখানি নিলে আর এগুলো শক্ত, এই পাতাগুলো দিলে এগুলো পাতাগুলো খাওয়া যাবে না, শক্ত। ভাজলে কারোর সাথে কেউ মিলবে না, এইটুকুই নরম থাকে। এই এই এর থেকে বেশি নেওয়া যায় না, তাও তো একটু বেশি নিয়ে ফেলেছি। এই যে এইটুকু নেয়, এই যে ঠিক এইটুকু নিতে হয়। দেখলে মনে হয় এত, কিন্তু একটু বাঁচলে। খেসারির ডাল না কলাইয়ের ডালের শাক? ওই কলাইয়ের ডাল যেটা, ওটাই খেসারির ডাল বলে। এই যে এই উপরের এইটুখানি নেব? এইটুকুই। কোনটুখানি দেখি এটা, এই যে এইটুখানি নিতে হবে। এই আর ওইখানে মাথা? এটা এত, আর এই পাতাটা নিলে শক্ত পাতা, ভালো লাগবে না রান্না করলে। এত শাক বাছলে পরে এইটুখানি, আর রান্নার পরে কোনটুখানি হবে? রান্নার পরে তো এইটুখানি হয়ে যাবে। তাড়াতাড়ি বিক্রির জন্য তো কাঁচি দিয়ে এরকম কেটে এনেছে, না হলে তো অল্প অল্পই করে শাক তোলা হয় এবং তার পাশ থেকে অনেক শাক গজায় এরকম। আর এরকম তুললে পরে পরে আবার ওই পাশ দিয়ে শাক বেরোয়। তো এতে যে কেটে নিয়ে এসছি, এত আর ওরকম শাক বেরোবে না। তো এটা কি এক সিজনই হয়? হ্যাঁ। আর এই থেকে যাওয়া শাকগুলো জমিতে ফেললে সেগুলো পচে সার হিসেবে ব্যবহৃত হবে। আর তা না হলে যাদের বাড়িতে গবাদি পশু আছে, গরু ছাগল, তাদের খাদ্য হিসেবেও ব্যবহার করা হবে। এগুলো গরুকে খাওয়ালে গরুর অনেক বেশি দুধ হয়, আর গরুর জন্য অনেক পুষ্টিদায়ক। আর এই শাকগুলো যখন মাঠে থাকে, কুয়াশা লেগে শাকগুলো খুব সুন্দর লাগে, আর ফুলগুলোর রং দেখো কি সুন্দর, তাই না?